গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে বুধবার, আর বুধবারের এখন অলরেডি 6টা কিন্তু বেজে গেছে। আর এই দেখো তোমাদের দেখাই, এখনো বাইরে কিন্তু আলো সেইভাবে ফোটেনি, একদম অল্প একটু আলো ফুটেছে দেখো বাইরে, একদম সেইভাবে আলো ফোটেনি। তো সকালে উঠেছি, অনেকক্ষণই উঠেছি, প্রায় 5টা, হ্যাঁ 5টা 10-15 নাগাদ উঠেছি। উঠলাম, ফ্রেশ হলাম, স্নান টান করলাম, করে এই যে জামা কাপড়ও পরে নিয়েছি। তো চলো ঘরের কাজগুলো এবার ঝপঝপ করে নিই, কারণ ডিউটি বেরোতে হবে। ভাতের জল অলরেডি চাপিয়ে দিয়েছি, আর আজ আর হাঁড়িতে ভাত চাপাইনি, কারণ হাঁড়িতে চাপালে ভাতটা পুরো নরমও হয়ে যাচ্ছে, জানি না কেন। তো এই যে এই বাটিটার মধ্যে জল চাপিয়েছি, এর মধ্যে ভাতটা করে নেবো, যেহেতু অল্প পরিমাণে করবো তো এতেই হয়ে যাবে। আর এই যে চালটা এখন ধুয়ে নিচ্ছি। আর বাইরেটা রয়েছে বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরেটা বেরোতে ইচ্ছে হচ্ছে না। খুব কাজ না থাকলে সচরাচর এখন বাইরের লোক দেখাও যায় না। সকালে যখন আমি ডিউটি যাই, মানে মানুষজনের পরিমাণ খুব কম, যারা কাজে যাচ্ছে তারা ঠিক আছে, তারা বেরোচ্ছে, কিন্তু অপ্রয়োজনে আর কেউ এখন অত সকালে বাইরে বেরোচ্ছে না, বেলা না হওয়া অবধি। কিন্তু যাদের কাজ রয়েছে, আবার যারা কাজকর্মের মানুষ, যাদের ডিউটি রয়েছে, যাদের কাজে যাওয়া রয়েছে, তাদের তো বেরোতেই হবে, তাদের তো কোনো অপশান নেই। চালটা যে কেন এবার এরকম দিল কিছু বুঝতে পারছি না, কেন যে একটুতেই নরম হয়ে যাচ্ছে। যেখানে আমার ভাত হতে সময় লাগতো প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট, সেখানে এখন আধা ঘন্টাও লাগছে না, ভাত অলরেডি হয়ে যাচ্ছে। অথচ কিন্তু ফ্যানটাও মোটা নয়, বলে যে ফ্যান মোটা হলে নাকি ভাত, ভাত বলছি, চালটা নাকি নতুন থাকে। তো ফ্যানটাও কিন্তু মোটা হচ্ছে না, ফ্যানটাও পাতলা হচ্ছে রীতিমতো, কিন্তু তবুও ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ ছেড়ে দিলে ভাতটা গলে যাচ্ছে। এই দেখো একটা বাসন ছিল, এগুলো শুধু জলগুলো রেখে দেবো, জলগুলো খালি হয়ে গেছে যেহেতু, যখন ফেলে রেখে লাভ নেই, তো এগুলো জলগুলো রেখে দেবো। আর এই দেখো আজ বানাবো আলু দিয়ে আর ফুলকপি দিয়ে সবজি আর ভাত, এটাই বানাবো। ডাল টাল আজ আর করবো না, কারণ কালকেও ডাল খেয়েছি। আর এই যে দেখো কুচি কুচি ফুলকপির ডাঁটা, কিন্তু কপালে নেই যে এগুলো আমি মানে ডাঁটা চচ্চড়ি করে খাবো। ডাঁটা চচ্চড়ি খেতে যে কী দারুণ লাগে, কিন্তু অত এক্সেস সময় নেই সকালবেলায় যে আমি এগুলো বানিয়ে খাবো। আর রাতের বেলায় তো এগুলো আর বানিয়ে খেতে ভালো লাগে না, কোনো অপশান নেই। এগুলো যদি দিনের বেলায় বানানো হয় তাহলেই ভালো লাগে, রাতের বেলায় তো আর ভালো লাগে না। আর দিনে তো আমি বাড়ি থাকি না, তোমরা তো জানোই। কিন্তু এই ডাঁটা চচ্চড়ি মানে বড়ি দিয়ে একটু বেগুন দিয়ে দারুণ লাগে খেতে। তো যাই হোক, করার তো কিছু নেই, কপালে নেই গিয়ে ঠকঠকালে হবে কি, সেই হচ্ছে কথা। তো ফুলকপি আর আলু দিয়ে এখন সবজি হবে, আর হবে ভাত। সবগুলো দেবো না, ফুলকপি অল্পই দেবো, এই কয়েকটা দেবো, আর এতটা এখন রেখে দেবো, কারণ যেহেতু মামের তো বেশি তো লাগবে না। ফুলকপি এখন রেখে দেবো, ফুলকপিটা এর মধ্যে এরকমই রাখি। আমার কিন্তু চা অলরেডি হয়ে গেছে, আর এখানে কপি আর আলুও ধুয়ে রেডি করে রেখে নিয়েছি। আর এই যে এরপর এটাকে দিয়ে দেবো একটু ভাপাতে দিলাম, এবার এগুলোকে দিয়ে দেবো। শীতকালে এই গরম গরম কপি আলুর সবজি খেতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। তবে হ্যাঁ, এটা বেশি আরও ভালো লাগে যদি এটা গরম গরম হয়, তবে করার কিছু নেই, গরম খাবার তো কপালে জুটবে না রাত্রি ছাড়া। ব্যাস এটা দিয়ে দিয়েছি। এরপরের মধ্যে শুধু একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে থাক, আর ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। আর আজ কিন্তু চাটা পড়েনি।
সেদ্ধ হয়েছে নাকি, হচ্ছে ভাপা হয়ে গেছে। সেদ্ধ বলতে পুরো সেদ্ধ তো করবো না, হালকা ভাপা করবো। হ্যাঁ অলরেডি ভাপানো হয়ে গেছে। এটাকে বের করে দেবো। মাছটা আর একটু হবে, আর সামান্য রাখা হচ্ছে, জল লাগছে শুধু দিয়ে দিই। এই যে কপিটা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে, কপিটা আবার বার করে নেবো। মধ্যে আর একটু তেল দিতে হবে, তেলটা কম হয়ে যাবে। এর মধ্যে দেবো সামান্য কালো জিরে ফোড়ন, পাঁচফোড়ন দেবো না, আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে মশলাপাতি দিয়ে দেবো, আর সাথে একটু আদা, একটু রসুন আর একটু পেঁয়াজ, অল্প অল্প করে, যেহেতু অল্প পরিমাণে সবজি রয়েছে একটু পেস্ট করবো, পেস্ট করে দিয়ে দেবো। দিয়ে মশলা টশলা কষিয়ে জল দিয়ে দিলে সবজি কিন্তু রেডি, কারণ অলরেডি ভাপানো তো হয়ে গেছে, তো বেশি টাইম লাগবে না হতে। তো চলো ঝপাঝপ ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। মশলা দিয়ে অলরেডি কষানো হয়ে গেছে, এরপর কপিটা দিয়ে একটু কষিয়ে আর সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার সবজি রেডি। কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে এবার সবজিতে জল দিয়ে তারপর ভাতটা ফ্যানটা গড়িয়ে নিলে ব্যাস, সবজি কিন্তু অলরেডি রেডি। এই যে সুন্দর কালার এসছে, দারুণ। আর যেহেতু আদা রসুন পেঁয়াজ সব বেটে দিয়েছি, সেহেতু সবজিটার কালারটা কিন্তু আরও দারুণ দিচ্ছে। তো গরম গরম আলু ফুলকপির ঝোল কিন্তু রেডি, আর সাথে রয়েছে গরম গরম ভাত, আর সাথে নেবো একটু আচার। আর আজ কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্নার কাজ কমপ্লিট করেছি। দেখো 7:15 অলরেডি বাজে, মানে ভিডিওর কাজও সমস্ত কমপ্লিট করেছি, ফেসবুকের ভিডিওগুলো সমস্ত শিডিউল করে দিলাম, হোয়াটসঅ্যাপ বলছি, ওই ইউটিউবেরও ভিডিও শিডিউল করে দিলাম, আর রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। এবার আরামসে আজ কিন্তু হাই করে 10 মিনিট বসবো, বসে তারপর কিন্তু ডিউটি বেরোবো। তো চলো ওই 7:30 7:35 নাগাদ ডিউটি বেরোবো। তো চলো তোমাদের সাথে সেই বিকেলবেলা এসে দেখা হচ্ছে আবার। তো এই দেখো বন্ধুরা, আমি প্ল্যাটফর্ম থেকে এসে আর এই যে এসেছিলাম দোকান। তো ওই দেখো দোকান কি নিতে এসেছিলাম, দেখো এই দেখো ডিম নিতে এসেছিলাম। এই যে ডিম নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে আমাদের বাড়ির ভিউটা কিছুটা এরকম, আর বাইরে ঠান্ডা রয়েছে। ঠান্ডা বলতে আজ সেরকম জাঁকিয়ে ঠান্ডা নেই, একটু মোটামুটি ঠান্ডা রয়েছে। বাড়িতে চলে এসেছি। বাবু গেল, তারপর যাই স্নান টান করি, ফ্রেশ হই। বন্ধুরা তো সকালের পর আবার এখন তোমাদের সামনে এলাম, আর ডিউটি থেকে এলাম, তোমরা তো দেখতেই পেলে। ডিউটি থেকে এসেছি প্রায় ওই 6টা নাগাদ। আসার সময় তোমাদেরকে প্রথমেই দেখালাম যে ডিম আনতে গিয়েছিলাম, মানে আসার সময় নয়, এসে বাড়িতে ব্যাগ রেখে তারপর পাশে একটা দোকান আছে, ওখান থেকে ডিম আনতে গিয়েছিলাম। তো এখানে 3টে ডিম রয়েছে, ডিম এনেছি। আর ডিউটি থেকে আসার পথে বাজার হয়ে এসেছি, তো সেই জন্য বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি। এই যে বেগুন, আর রয়েছে পালং শাক, আর রয়েছে টমেটো, আর এর মধ্যে রয়েছে আরেকটা বেগুন। এগুলো এখন এর মধ্যে ঢুকিয়ে রাখবো। তো এই যে বন্ধুরা ডিম এনেছি যেহেতু, তো সেহেতু বুঝতেই পারছো যে আজ ডিম আলুর সবজি হবে। আর আজকে ডিমের অমলেট করি না, ডিম সেদ্ধ করে সবজি করবো। তো এই যে আলু কেটে নিচ্ছি, আলুটা ধুয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা ডিমগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। ডিম আমি সেদিনও বললাম যে ডিম কিন্তু আমি ধুয়েই সেদ্ধ করি।
সবজি নিয়ে অলরেডি কাটতে বসে গেছি। এই যে এখন করব একটু বেগুন ভাজা, তো এই যে এর জন্য বেগুন কেটে নিয়েছি। আর এই শাকটা এটা সকালে করব, কিন্তু যেহেতু সকালে খুব তাড়াহুড়ো থাকে রান্নার জন্য, তোমরা তো সবাই জানোই, তত সকালে শাক তো কাটা বাছা সম্ভব নয় আমার পক্ষে, তো সেই জন্য এখনই শাকগুলো কেটে বেছে রেখে নিচ্ছি। শুধু কেটে বেছে রেখে নেবো, ধোবো কাল সকালে, তো কেটে বেছে রেখে দিলে অনেকটাই সুবিধা। গরম গরম বেগুন ভাজা কিন্তু রেডি। এরকম বন্ধুরা ডিমটা ভেজে বার করে নিয়েছি, আর এর মধ্যে মশলা সমস্ত দিয়ে কষিয়ে দিয়েছি, মানে কষাচ্ছি আর কি। আর এর মধ্যে টমেটোও দিলাম, আর এর মধ্যে মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর হলুদ, আর নুন তো অবশ্যই। সব কিছু দিয়ে তারপর একটু কষিয়ে তারপর এখন টমেটো দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর কালারটা জাস্ট ওয়াও হচ্ছে, ওয়াও। আর লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি, কারণ শীতে একটু গরম গরম খাবার আর একটু মানে ঝোল টোল একটু ঝাল না হলে বেশ জমে না, সেই জন্য একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছি। এই দেখো বন্ধুরা, গরম গরম ডিমের ঝোল কিন্তু রেডি। এই যে ধোঁয়া ওঠা ডিমের ঝোল, আর এই যে কালারটা জাস্ট ওয়াও এসেছে, ওয়াও। তো এখন এটাকে এই বাটিটাতে ঢেলে নেবো। গরম গরম ডিমের ঝোল কে কে খাবে চলে এসো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট। আর এই যে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, এই যে গ্যাস মোছার কাপড়টা এখানে রেখেছি, গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সকালে রান্না করতে সুবিধা হয়। আর আমার এই লাইটের সুইচটা এটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করে, মানে প্রচণ্ড হার্ড, অনেকটা চাপ দিলে তারপরে এটা জ্বলে। তো যাই হোক, আর এই যে এখানে আমার রান্না বান্নাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে এখানে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, এই যে ভাত, সাথে রয়েছে বেগুন ভাজা, তার সাথে রয়েছে এই যে এটা দিনের বেলায় যে সবজিটা করেছিলাম আলু ফুলকপি, সেটা একটু রয়ে গেছে, তো ওটা গরম করে নিয়েছি। আর সাথে রয়েছে এই যে গরম গরম পুরো ধোয়া ওঠা ডিমের কারি। চলো এবার খাবারটা বাড়ি। তো এই যে বন্ধুরা, রাতের খাবার নিয়ে কিন্তু বসে পড়েছি। এই যে গরম গরম ভাত, বেগুন ভাজা, লবণ, আর এই যে ডিমের সবজি, আর সাথে রয়েছে লাল লাল ঝাল ঝাল ডিমের কারি। এই যে কালারটা জাস্ট অসাম এসছে, অসাম। টেস্টটাও আশা করি ভীষণ ভালো হয়ে হবে। আর এই যে এটা রয়েছে বাবুর খাবার, বাবুর ভাত আর বেগুন ভাজা আর সবজি, মামে দুজনে একের মধ্যেই খেয়ে নেবো। খেয়ে দেখা যাক। এই শীতে গরম গরম ভাত আর বেগুন ভাজা, ডিউটি থেকে এসে এত পরিশ্রম করে রান্না করতে তো ইচ্ছে করে না, কিন্তু করার পর যখন খেতে বসি তখন কি যে শান্তি, সে আর বলে বোঝানো যাবে না। এর সাথে কোনো তুলনা হয় না। ডিমের ঝোলটা একদম দারুণ হয়েছিল, জাস্ট অসাম একদম। আর আজকে খাওয়া দাওয়াটা একদম জমে গেল কিন্তু। দেখো একদম থালা প্রায় পরিষ্কার হয়ে গেছে আমার, জাস্ট ওয়াও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, আর অবশ্যই ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।